যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র ওই বিশ্ব পালনকর্তা মহান রব্বুল আলামিনের জন্য, যারও শেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের ন্যায় বিগত এক সপ্তাহ পরে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুম পালনের উদ্দেশ্যে আসতে পেরেছি। এই জন্য ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নতশিরে শুকরিয়া জানিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, যিনি ছিলেন সাইয়্যিদুল বাশার, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম নামক একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে। তিনি হচ্ছেন এই বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা একটি বছর অতিবাহিত করে নতুন একটি বছরে উপনীত হয়েছে। এ কথাটি বলার পরেও অনেকেই কিন্তু বুঝতে পারলেন না যে আমরা নতুন আরো একটি বছরে উপনীত হলাম কিভাবে। আমরা যদি মোটামুটি ডিসেম্বরের দিকে এই কথাটি বলতাম, তাহলে খুব সহজেই আপনারা বুঝে যেতেন যে ইংরেজি মাস অনুযায়ী আমরা একটি বছর পার করলাম। আবার আমরা যদি বাংলা মাসকে কেন্দ্র করে আমরা যদি বলতাম যে আমরা নতুন একটি বছরে উপনীত হলাম, তাহলে আমরা খুব সহজেই মোটামুটি যারা বাংলা মাস অনুযায়ী হালখাতা করেন বা কাজকর্ম করেন, আবাদ ফসল করেন, তারা কিন্তু খুব সহজেই বুঝে যেতেন যে বাংলা মাস অনুযায়ী একটি বছর পার হলো। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এটা কিন্তু আপনারা বলেন আর না বলেন এটাই সত্য, অধিকাংশ মানুষ এখন বুঝতে পেরে গিয়েছেন এই দুইটা কথা বলার পরে। কিন্তু প্রথমে যখন বলেছি যে আলহামদুলিল্লাহ আমার একটি বছর আমরা উপনীত হয়েছি, নতুন একটি বছরে, একটি বছর অতিবাহিত করে নতুন একটি বছরে আমরা উপনীত হয়েছি, প্রথমেই কিন্তু বুঝতে পারেননি। আসলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আরবি মাস অনুযায়ী, যেই মাসের গণনা প্রত্যেকটি মুমিন মুসলমানের কাছে থাকা উচিত, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে এই মাস অনুযায়ী বিশেষ কিছু দিন আমাদের জন্য রয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অফার স্বরূপ, বিশেষ অনুগ্রহ স্বরূপ আপনাকে আমাকে দান করেছেন। যে অফার এবং সুযোগগুলো গ্রহণ করে, কেবলমাত্র এই সুযোগগুলো ঈমান এবং নেকির আশায় আমরা গ্রহণ করেই যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করি, তাহলেই ইতিপূর্বে বহু জাতি গোষ্ঠীও তারা এই পৃথিবীতে আগমন করেছে, কিন্তু ওই সকল জাতির ওপরে আমাদের শ্রেষ্ঠত্ব তখনই যখন আমরা এই বিশেষ বিশেষ দিনগুলো, বিশেষ করে ইসলামের এই দিনগুলো আমরা কাজে লাগিয়ে, সুযোগকে, অফারকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করব। আমরা উপস্থিত হয়েছি আজকের এই দিনে, যেই দিনটি হচ্ছে 19শে জুন 2026, 5 আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 3 মুহররম 1448 হিজরি। আরবি মাসের গণনা অনুযায়ী মুহররম মাস হচ্ছে প্রথম মাস। এই মাসটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটি এতটাই গুরুত্বপূর্ণ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ এই মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মাসই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু সব মাস একইভাবে সমান মর্যাদায় ভূষিত নয়। আমরা
বহুবার আপনাদেরকে বলেছি, এই পৃথিবীতে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুগ্রহ লাভ করেছে। অনুগ্রহ লাভ করেছে সে অনুযায়ী আমল কাজ করে মানুষ কিন্তু সম্মানিত হতে পারে, মর্যাদাপূর্ণ হতে পারে। কিন্তু সকলেই কি কাজ করে? সকলেই কাজ করে না, এই জন্য সকলের মান মর্যাদা কিন্তু সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এক একটি জিনিসের ওপরে এক একটি জিনিসের মর্যাদা দিয়েছে। এক একটি দিনের উপরে এক একটি দিনকে মর্যাদা দিয়েছেন, এক একটি মানুষের উপরে এক একটি মানুষকে মর্যাদা দিয়েছেন, এক একটি স্থানের উপরে এক একটি স্থানকে মর্যাদা দিয়েছেন। এক একজন নবী রাসূল পয়গম্বরের উপরে আরেকজন নবী রাসূল পয়গম্বরকে মর্যাদা দিয়েছে। আর মানুষ এই মর্যাদায় ভূষিত হতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে, তাকওয়া অর্জন করে। আমরা যে মাসে উপনীত হয়েছে এই মাসটি হচ্ছে মুহররম মাস। আমরা প্রথমত একটু জানার চেষ্টা করি যে এই মাস মুমিন মুসলমানের জন্য কেন গুরুত্বপূর্ণ মাস। প্রথমত এই মাসটি হচ্ছে একটি হারাম মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 36 মধ্যে বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের গণনা হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহ, এটি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। যেমনি ভাবে আমাদের ভাগ্য তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন, যেমনি ভাবে এই পৃথিবীর সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাসের গণনা 12টি করেছেন এবং লিখে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আর এটি করেছেন কোন দিন? যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছে, সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন এটি লিখে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস আমি তোমাদেরকে দিলাম, এই 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম শব্দের অর্থ হচ্ছে, দুইটা অর্থ হয়। এক হচ্ছে কি হারাম, যেটা নিষিদ্ধ। আবার এই হারাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমরা স্পষ্ট হয়ে যাব। যেমন বাইতুল হারাম আমরা বলে থাকি, হারাম শব্দ দ্বারা বাইতুল হারাম বলা হলো, এটা কেমন লাগে? আসলে এই হারাম শরীফে এমন অনেক কাজ আছে যেগুলো নিষিদ্ধ, এই জন্য সেটি সম্মানিত স্থান, এই জন্য ওইটাকে আমরা কি বলি? বাইতুল হারাম। তাহলে এই হারাম শব্দ থেকে হুরুম, হারাম শব্দের বহুবচন হচ্ছে হুরুম। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে মুহররম, আপনার হুরুম অর্থাৎ হারাম মাস, নিষিদ্ধ মাস। নিষিদ্ধ কেন? এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ, বিগ্রহ, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এগুলা একটু বেশি অপছন্দ করে, বেশি সতর্ক করেছেন যে তোমরা যুদ্ধ বিগ্রহ এগুলান করবা, ফিতনা ফাসাদ করবা, মানুষের সাথে তোমরা ঝগড়া বিবাদ করবা, কাফের মুশরিক বেঈমান এগুলান করবা, তোমরা এটা ঠিক আছে, তোমরা করবা, তোমাদের এটা জাতিগত, এটা তোমাদের অভ্যাস, ঝগড়া করা, বিবাদ করা, যুদ্ধ করা, প্রয়োজনে কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। কিন্তু এই 4টি মাস ব্যতীত, এবং এই আয়াতের আলোকে ইতিপূর্বে আমরা খেয়াল করি জাহেলি যুগে এবং ইতিপূর্বের জামানাতে এই 4টি মাসকে খুবই গুরুত্ব দিত। যদিও তারা ইতিপূর্বের ইহুদি খ্রিস্টানরা এই মাসগুলোকে তাদের প্রয়োজনে উলট পালট করতো, বলি নাউজুবিল্লাহ। মানে দিনের গণনা একটু কম করত, বেশি করত,
এইভাবে এই মাসগুলোকে তারা উপর দেখাতো যে হ্যাঁ এগুলানকে আমরা সম্মান করি, কিন্তু ডেট আগানো পিছানো এইভাবে করে তারা কি করতো, উলট পালট করে দিয়ে তাদের ইচ্ছা মতো দিন নির্ধারণ করত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে প্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলির মধ্যে পরস্পর জুলুমে লিপ্ত হইও না। ওয়াকাতিলুল মুশরিকিন কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, এবং তোমরা হত্যা যুদ্ধ এগুলানের মধ্যে লিপ্ত হইও না। যদি তারা তোমাদের গায়ে পড়ে লেগে যায় তাহলে সেটা ভিন্ন কথা। তাহলে এই মাস হারাম মাস, আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে হারাম করে দিয়েছেন, আবার বলেও দিয়েছেন যে এই মাসগুলোতে তোমরা যুদ্ধ বিগ্রহ ফিতনা ফাসাদ জুলুম এগুলান করো না, ঝগড়া বিবাদ করো না। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, প্রায়োরিটি দিয়েছেন, এই মাস যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, এই মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন যেমনই ভাবে খুশি হবেন, তেমনি ভাবে বিপরীতমুখী কোনো কাজ করলে, অন্যায় ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ যেকোনো ধরনের খারাপ কাজ করলে তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই 4টি মাস হচ্ছে 1 নম্বর যুলকাদা, 2 নম্বর হচ্ছে যুলহিজ্জা, যেটা আমরা বিগত 2টা মাস পার করেছি, 3 নম্বর হচ্ছে মুহররম, আর 4 নম্বর মাস হচ্ছে রজব মাস, যেটি শাবান মাসের আগের মাস। রমাদানের আগের মাস হচ্ছে শাবান মাস, তার আগের মাস হচ্ছে রজব মাস। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই 4টি মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হারাম মাস। এই মাসগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাপূর্ণ মাস। এই মাসগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু আমল ইবাদত উম্মতে মুহাম্মাদের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য কিছু আমল দিয়েছেন, ইবাদত দিয়েছেন। এই আমল ইবাদতগুলির মাধ্যমেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বের বহু জাতি গোষ্ঠীর উপরে উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সমান নয়, এক একজন এক এক মর্যাদার অধিকারী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআন, যিনি এই বিশ্বের প্রতিপালক। নাযালা বিহির রূহুল আমিন, আর এই কোরআন বহন করেছে, এই ওহীকে বরণ করে দুনিয়াতে নিয়ে এসেছে নাযালা বিহির রূহুল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রূহুল আমিন বলে অভিহিত করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্বের কথা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। ঠিক একইভাবে আমরা যত জিকির করি, এই জিকিরগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম কথা হচ্ছে জিকিরের মধ্যে, জিকির অর্থ কিন্তু স্মরণ করা। আমরা বহু মানুষকে স্মরণ করি, পিতা মারা গেলে পিতাকে স্মরণ করি, মাতা মারা গেলে মাতাকে স্মরণ করি, দাদা দাদি সহ আত্মীয় স্বজন প্রিয়জন ভালোবাসার মানুষকে আমরা স্মরণ করি, অত্যাধিক স্মরণ করি। এই যে আমরা স্মরণ করি, আমাদের ব্রেন, মন, মস্তিষ্ক, হৃদয়ে যতজনকে আমরা স্মরণ করি, এই স্মরণের মধ্যে আল্লাহকেও কিন্তু কোনো না কোনো এক সময় আমরা স্মরণ করি। সহজে স্মরণ করতে চাই না, কিন্তু যখন সমুদ্রে ঝড় উঠে নৌকা ডুবে যাওয়ার উপক্রম, যখন আশেপাশে বাবাও নাই, মাও নাই, প্রিয়জন নাই, বাঁচানোর কেউ নাই, তখন স্মরণ হয় একজনের কথা, তিনি হচ্ছেন আল্লাহ। যখন অ্যাক্সিডেন্ট করেছি, যখন ভয়াবহ পরিস্থিতি, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, গভীর অন্ধকার, কেউ নাই, তখন স্মরণ করি যাকে, তিনি হচ্ছেন আপনার আমার প্রতিপালক আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো না, কিন্তু জেনে রেখো ওয়ালা যিকরুল্লাহি আকবার,
আল্লাহর জিকিরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহর জিকির এতই মর্যাদাপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি তোমরা আমার জিকির করো অর্থাৎ আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির ভিতরে বলেছেন, বান্দা যে আসরে যত ভালো জায়গায় আমার স্মরণ করে আমি তার চাইতে উত্তম জায়গায় তার কথা স্মরণ করি বলি সুবহানাল্লাহ। আমরা যদি মসজিদে একবার আল্লাহর নামে সুবহানাল্লাহ বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে না আসমানে ফেরেশতা মণ্ডলীর সামনে আপনার আমার কথা স্মরণ করে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। আর এই জিকিরের মধ্যে আবার শ্রেষ্ঠ কথা বা শ্রেষ্ঠ বুলি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম বুলি, সর্বোত্তম কথা, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে জায়গার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কাবা, বাইতুল হারাম, বাইতুল হারাম। এরপরে বাইতুল হারামের পরে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, যে জায়গাটা বর্তমান সময়ে আমাদের কাছে সবচাইতে অপছন্দের জায়গা। অথচ আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। অর্থাৎ সহিহ মুসলিম হাদিস নাম্বার 1414 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে উত্তম প্রিয় জায়গা, ভালোবাসার পছন্দের জায়গা হচ্ছে মসজিদ, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে অপছন্দনীয়, নিকৃষ্ট, ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। অথচ আজকে যে কথাটি বললাম একটু মিলিয়ে দেখেন, মুমিন মুসলমান সহ পৃথিবীবাসীর কাছে সবচাইতে অপছন্দের, সবচাইতে ভালো না লাগার জায়গা হচ্ছে মসজিদ। অথচ কোন মুমিন মুসলমানই এই কথা বলতে পারবে না যে মসজিদে আসলে আমার পেরেশানি বেড়ে যায়। কেউ বলতে পারবেন? অস্থিরতা বেড়ে যায়, পেরেশানি বেড়ে যায়, টেনশনে ভালো লাগে না, এমন কথা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কিন্তু এই কথা প্রত্যেককেই বলতেই হবে। বাজারে গেলে অস্থিরতা কাজ করে, বাজারে গেলে পেরেশান বেড়ে যায়, বাজারে গেলে টেনশন বেড়ে যায়, এটা কিনবো ওইটা কিনবো, টাকা নাই, টাকা নাই, তাহলে কি করব, বাকি পাবো না, কি পাবো, কোনটা ভুল হয়ে গেল, এই যে অস্থিরতা, এটা ভালো নয় ওইটা ভালো, এই যে নানান রকম অস্থিরতা। এর পরেও চিন্তা করে দেখেন, বাজার খোলার সঙ্গে সঙ্গে পুরুষ তো আছে, পুরুষের সাথে নারীও আছে, অথচ সেখানে ডাকা হয় না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয় না, অথচ মসজিদে ডাকা হয়। এটি বিশেষ করে মুমিন মুসলমানের জন্য অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয়। এই জন্য আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে ঘৃণার জায়গা হচ্ছে বাজার। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, দেখেন এই মসজিদ এতটাই গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা নির্মাণে যদি কোনো মানুষ সহযোগিতা করে, পুরো মসজিদ নির্মাণ না করতে পারো, কিন্তু যদি সহযোগিতাও করে, তাহলে তার মর্যাদা সম্পর্কে দেখেন আল্লাহর নবী কি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি এই পৃথিবীতে একটি মসজিদ করবে, অন্যের রিওয়ায়াতে এসেছে, যদি একটি, মনে করেন ওইটার অর্থটা এইরকম যে ওইটার অর্থ হচ্ছে একটি পাখির বাসার মতনও যদি একটা কি করে মসজিদ বানায়, এর অর্থ মুহাদ্দিসিন ইকরাম নিয়েছেন যে একটি ইটও যদি কেউ দেয়, একটা ঢিলাও যদি কেউ দিয়ে থাকে এই পৃথিবীতে মসজিদের জন্য বা মসজিদ বানিয়ে থাকে, তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি নির্মাণ করেন বলি সুবহান। অথচ বাজারের বিষয়ে আরো হাদিস যা কিছু আছে, এগুলা যদি দেখা যায় তাহলে এটাই তো শেষ,
যে বাজার আল্লাহর কাছে সবচাইতে ঘৃণার জায়গা, অথচ আমাদের কাছে সবচাইতে প্রিয় জায়গা বাজার। এগুলান মুমিন মুসলমানকে বুঝতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। রমাদান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাহরুল্লাহিল মুহররম, এই মাস হচ্ছে আল্লাহর মাস, এই মাস হচ্ছে আল্লাহর মাস। নানান ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই মুহররম মাস মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে বলছিলাম যে প্রত্যেকটি মানুষই মর্যাদাপূর্ণ হতে পারে, তবে তার ভিত্তি হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদার দিক থেকে ওই মানুষ ততটাই বেশি সম্মানিত, মর্যাদাপূর্ণ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে আরো প্রত্যেকটি বিষয় এইভাবে যদি আমরা বলতে চাই অনেক সময় লেগে যাবে। যেমন দিনের উপরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এরপরে সালাতের মধ্যেও কিন্তু মর্যাদাপূর্ণ সালাত আছে। যেমন ফরজ সালাত আল্লাহর কাছে নিঃসন্দেহে সবচাইতে প্রিয় সালাত। ফরজ সালাতের পরে সবচাইতে প্রিয় সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এরপরে নবীদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম কি করেছেন, ওয়া রুসুলান কদ কসাসনা আলাইকা ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক, যে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবী রাসূলের উপরে এক একজন নবী রাসূলকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তেমনি ভাবে এই যে মুহররম মাস, এই মাস হচ্ছে মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যেমন এই প্রসঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের 10 তারিখ, যেই 10 তারিখকে আমরা আশুরা বলে জানি, আশারা থেকে আশুরা, আশারা মানে হচ্ছে 10, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কত বেশি? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2645 এবং 46, এছাড়াও সুনানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটি গ্রন্থে এই হাদিসটি এসেছে। সেই হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাওমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরার একটি সিয়ামের বিষয়ে জানতে চাইলে তিনি বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি যে আশুরার একটি সিয়ামের মর্যাদা হচ্ছে বিগত পুরো 1 বছরের সকল গুনাহের জন্য কাফফারা স্বরূপ। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি সিয়ামের মর্যাদা কত বেশি। নিঃসন্দেহে একটি সিয়ামের মর্যাদা এতই বেশি, ফরজ না, ফরজ সিয়াম হতে হবে এমন নয়, সিয়ামের মর্যাদা এত বেশি যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম পালন করবে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূর করে দিবেন। সুবহানাল্লাহ, একটি সিয়াম। অন্য হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 100 বছরের পর মানুষ থেকে জাহান্নামকে দূর করে দিবে। সুবহান। তাহলে এই সিয়ামের মর্যাদা একটু পরিমাপ করে দেখেন যে এমনিতে এই সিয়ামের মর্যাদা এইরকম যে 100 বছরের পর দূর করে দিবেন, আবার উপরন্তু একটি নফল সিয়ামের মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন, যে বিগত 1 বছরের সকল গুনাহের জন্য কাফফারা স্বরূপ। সুবহানাল্লাহ। 1 বছর পার করতে ইংরেজি গণনা অনুযায়ী 365 দিন পার করতে হয়েছে। কি পরিমাণ গুনাহ আপনি করেছেন, আপনিও হয়তো গুনাহ লিখে
অথবা পড়ে শেষ করতে পারবেন না, এতগুলা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন একটি সিয়াম পালন করলে। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাসের মর্যাদা অপরিসীম। এর অন্যতম কারণ হচ্ছে এই আশুরার সিয়াম, এই আশুরার দিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই সিয়াম শুধুমাত্র যে আমরাই পালন করছি বা করব এমনটি নয়। এই সিয়াম কিন্তু জাহেলি জামানাতেও, জাহেলি যুগেও পালন করা হতো, তারাও পালন করে আসতো। যেমন সহিহুল বুখারী হাদিস নাম্বার 2002 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত কানা ইয়াউমা আশুরা আন তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কাদিমাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি ফালাম্মা ফুরিদা রমাদান তারাকা ইয়াউমা আশুরা ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাফেরদের সাথে কুরাইশ বংশেই অবস্থান করছিলেন, তখনও তারা কি করত? আল্লাহর নবীও কি করতেন? এই সিয়াম পালন করতেন। এরপরে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদিনায় প্রবেশ করলেন, তখন আবারও তিনি এই সিয়াম পালন করলেন এবং করতে নির্দেশ দিলেন। এরপরে ফালাম্মা ফুরিদা রমাদান, দ্বিতীয় হিজরিতে রমাদানের যে সিয়াম, ফরজ সিয়াম, এই ফরজ সিয়াম কিন্তু দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। যখন হিজরি দ্বিতীয় সনে এই রমাদানের সিয়াম ফরজ হলো, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়ামের ব্যাপারে বললেন যে, আমি রাখতে চাই ফামাংশা আসামা ওয়া মাংশা আতারাকা, তোমরা চাইলে রাখতে পারো, তবে ছাড়তেও পারো, কিন্তু যদি রাখো তাহতাসিবু আলাল্লাহ আইয়াকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, একটি সিয়ামের মর্যাদা এক বছরের সকল সাগীরাহ গুনাহের জন্য কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে ফরজ সিয়ামের আগে মুমিন মুসলমানের জন্য এই সিয়ামটি ফরজ ছিল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমানবৃন্দ, অতএব এই সিয়ামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম। এই সিয়ামটি কিভাবে আসলো বা এই সিয়াম সংক্রান্ত আরো কিছু হাদিস এসেছে, তবে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সকল হাদিস আপনাদের সম্মুখে পেশ করতে সক্ষম হচ্ছি না। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমানবৃন্দ, আমরা পরিশেষে আপনাদেরকে একেবারে খুতবার পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো আমরা শুনলাম, এতে করে আমরা একটি বিষয় স্পষ্ট হতে পেরেছি যে এই দিনের সিয়ামের বিরাট মর্যাদা আছে। এখন আমরা একটি হাদিস শুনব। সে হাদিসটি হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, মদিনায় গেলেন, তখন দেখলেন যে মানুষ এই দিনে সিয়াম পালন করে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এই দিনে তারা সিয়াম পালন করে, খুব গুরুত্বের সাথে সিয়াম পালন করে, কেন তারা সিয়াম পালন করে? তখন সাহাবায়ে কেরাম আজমাইন বললেন যে এই দিন সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। নাজ্জাল্লাহু ইয়াউম আল মূসা, অর্থাৎ এই দিন হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বাহিনীর হাত থেকে হেফাজত করেছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ইহুদি খ্রিস্টান, তারা এই শুকরিয়া আদায়ের জন্য তারা এই সিয়ামকে পালন করে। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তাদের চাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অতি নিকটবর্তী, অতএব আমরাও সিয়াম পালন করব। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও বলা হলো যে তারা একটি সিয়াম পালন করে, আমরাও যদি একটি সিয়াম পালন করি সাদৃশ্য হয়ে যায় কিনা, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যদি আরো একটি বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর থেকে কি করব, 2 দিন সিয়াম পালন করব, ইয়াউমাত তাসি ওয়াল আশির,
যে আগের একদিন অথবা পরের একদিন, আগের একদিন অত নয়ে মুহররম অথবা 11 মুহররম আর 10 মুহররম, 9-10 অথবা 10-11, যাতে করে তাদের সাথে আমাদের সাদৃশ্য না হয়ে যায়। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, কিন্তু পরবর্তী বছর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকেননি। কাজে আমাদের উচিত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী 9-10 অথবা 10-11 এই দুইটা দিন সিয়াম পালন করা আমাদের প্রত্যেকের জন্য উচিত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলিমবৃন্দ, হাদিসের মধ্যে এই কথাগুলি আছে, এর বাইরে আর কোনো কথা নাই। কিন্তু যদি আমরা এই মুহররমকে খেয়াল করি, মিডিয়ার দিকে, পত্র পত্রিকা, বই, বিভিন্নভাবে যদি আমরা গবেষণার দিকেও খেয়াল করি, তাহলে এই মুহররমকে আমরা চিনি বিশেষভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকতালীয় ভাবে একই দিনে শাহাদাত বরণ করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে এই 10 মুহররমে কি হয়েছিলেন? সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন। আমরা খেয়াল করলাম, যত হাদিস পেলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল পেলাম, ভবিষ্যৎবাণী পেলাম যে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আরো একটি বেশি সিয়াম পালন করব। এ পর্যন্তই শেষ। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মুমিন মুসলমান এই বিষয়টা জানে না, কিন্তু এটা জানে যে এই দিন সিয়াম পালন করতে হবে এই জন্য যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করেছে। অতএব সময় সংক্ষিপ্ততার কারণে আমরা পুরো বিষয়টি আলোচনা করতে সক্ষম হচ্ছি না। পরিশেষে বলতে চাই, কোন মুমিন মুসলমান যদি শাহাদাতে হুসাইনকে কেন্দ্র করে এই দিনে সিয়াম পালন করে অথবা কোনো আয়োজন করে, তাজিয়া মিছিল অথবা মুখ চাপড়াই নানান আয়োজন কিন্তু আপনারা টেলিভিশনে দেখতে পাবেন। বিশেষ করে যারা শিয়া গোষ্ঠী, তারা এই দিনে বিশেষ কার্যক্রম পরিচালনা করে থাকে। কোনো কিছু যদি করে স্রেফ সিয়ামের বাইরে, স্রেফ রোজার বাইরে মানুষ যদি কোনো কিছু করে থাকে, তাহলে অবশ্যই সেটি বেদাত হবে। অর্থাৎ কষ্ট করে তার সিয়াম থাকার কোনো মর্যাদা সে পাবে না, বরঞ্চ উপরন্ত বিদআত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অপরাধী বলেই সাব্যস্ত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা আগামী 9-10 অথবা 10-11 বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি এই দুইটা দিন আশুরার নিয়াতে সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।